السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أي عاشق رب العلا بشک تو محبوب خدا بر تو سلام 100,000 بر تو درود بشمار. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رحمة للعالمين أنت شفيع المذنبين. أكرم لنا يوم الحزين فضلا وجودا والكرم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله مولانا. কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকের দক্ষিণ চট্টগ্রামের ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, সাতকানিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে আমরা এখানে স্থানীয় ওয়াজ করার প্রয়োজন নেই। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে ঢাকা থেকে যারা তফসির মুহসিনে কেরামরা উপস্থিত হবেন, তাদের ওয়াজ আমরা শুনবো, আপনারা সবাই শুনবো। আমরা শুধু তাদের আসার সময় আসা পর্যন্ত যে সময়টা আছে, এই সময়টা ছাড়িয়ে যাওয়ার জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আসলে আমাদের আজকে এখানে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, তবু উপস্থিত হয়েছি
আপনাদের সামনে পবিত্র কোরআনে মজিদের একটা আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময় 15 মিনিট সময়ের ভিতরে যদি আল্লাহ আমাদের তৌফিক দান করে সামান্য আলোচনা করব। যেহেতু জোহরের নামাজের পর থেকে আলোচনা শুরু হয়েছে, ইনশাআল্লাহ রাতের প্রায় 1টা পর্যন্ত এখানে আলোচনা চলবে। আমি আশা করি মুহসিন একরামরা ঢাকা থেকে আসবেন, আপনার ধৈর্য সহকারে শান্তি শৃঙ্খলা রক্ষা করে আজকে ব্যবসায়ী সমিতির অনেক দিনের আশা আকাঙ্ক্ষার এই মাহফিল আপনারা পরিপূর্ণ করার সুযোগ দিবেন। যেহেতু আপনাদের জানা আছে বিগত 15 বছরের মধ্যে এরকম মাহফিল কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ীর উদ্যোগে করার জন্য আরও উদ্যোগ নিয়েছিল, সেখানে নিষেধাজ্ঞা আসছিল, করতে পারে নাই। এমনকি আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ শাহিদ আনসারী সাহেব, তিনি বিগত 10 বছর আগে এখানে একটা বাসর দোকানের মধ্যে একটা মাহফিলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। আমিও আসছিলাম, বাইতুল শরফ মসজিদের এক জায়গায় উনি বসছিলেন, তাকে নিষেধ করা হয়েছিল মাহফিলে আলোচনা করা যাবে না, আসতে পারবেন না, উপস্থিত হতে পারবেন না। সেখান থেকে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন, মাহফিলে আলোচনা করার সুযোগ হয় নাই। এইভাবে বিগত 15 বছর হক্কানি রব্বানি আলেম যারা কোরআন নিয়ে আলোচনা করেন, তাফসীর করেন, তাদের আলোচনা করার সুযোগ হয় না। যেহেতু আপনারা জানেন বিগত এই 15 বছর আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবী জীবনের 40 বছরের নবুয়ত পাওয়ার পর বাকি 23 বছরের মক্কি জীবন এবং মদিনী জীবন ইসলামের জন্য 2টা অবস্থান হয়েছিল। মক্কি জীবনের 13 বছর, মদিনী জীবনের 10 বছর। মক্কি জীবনের মধ্যে প্রকাশ্য ইসলামের কথা বলার কি হয় না, সুযোগ হয় না। এমনকি বিগত 15 বছরের মধ্যেও এরকম মক্কি জীবনের অবস্থা বাংলাদেশের মধ্যেও সৃষ্টি হয়েছিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহর রহমত, এই বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসী সরকারের পতন হওয়ার পর এখানে 5ই আগস্টের পর থেকে মদিনী জীবন শুরু হয়ে গেছে। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু এই কোরআন শরীফের ইতিহাস আজকের নতুন নয়, 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কি জীবনের মধ্যে নবুয়ত পেয়েছিলেন, তখন থেকেই তো শুরু হয়েছিল। কেন, কিভাবে? কোরআন এমন একটা আকর্ষণীয় জিনিস, কাফের হলেও শুনতে চায়, মুসলমান শুনতে চায়, খ্রিস্টান শুনতে চায়, ইহুদি শুনতে চায়, সবাই শুনতে চায় কোরআন শরীফের এমন একটা সৌন্দর্য বাণী। কিন্তু কেউ ইসলাম গ্রহণ করে, কেউ ইসলাম গ্রহণ করে না, কেউ মানে, কেউ মানে না। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর, কোরআন নাজিল হওয়ার পর মক্কার জমিনে তিনি ঘুমিয়ে থাকতেন না, রাত্রে একা একা বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এমনকি আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করতাম, জিনরা আমার কোরআন শরীফ তেলাওয়াত শুনতো, শোনার পর তারা বলতো, এমন কিতাব তো আমরা কোনোদিন শুনি নাই, আমাদের 2000 বছর বয়স হয়ে গেছে, 1000 বছর বয়স হয়েছে, তৌরাত শুনেছি, ইনজিল শুনেছি, এমন কিতাব তো কোনোদিন শুনিনি। এই কোরআনের আওয়াজ শোনার পর তারা এমন মুগ্ধ হয়ে গেছে, তারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে তারা ইসলাম গ্রহণ করেছেন। এমন একদিন এভাবে হয়েছিল, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন রাত্রেকালে, সবাই ঘুমিয়ে পড়ছে। আবু জেহেল ইসলামের বড় শত্রু, উতবা সাহেব আবুল আহাব ইসলামের বড় শত্রু, আবু সুফিয়ান ইসলামের শত্রু। কিন্তু তারা কি করলো? আমরা তো আমাদের জাতিসত্তাকে টিকিয়ে রাখার জন্য, কুফরি মতবাদকে মক্কার জমিনে টিকিয়ে রাখার জন্য মুহাম্মদের বিরোধিতা করতেছি, কিন্তু কোরআন তো এমন একটা বাণী, এটা মুহাম্মদের বাণী কোনোদিন হতে পারে না। যেই বাণী শুনলে অন্তর জ্বলে উঠে, অন্তর কেঁপে উঠে, এটা মুহাম্মদের বাণী নয়। তারা কি করলো? আবু জেহেল বলল, ঠিক আছে, আমি আজকেই মুহাম্মদের ঘরের কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবো, রাত্রে তিনি কি তেলাওয়াত করে আমি শুনবো। আবু জেহেলের যে পরিকল্পনা, আবু সুফিয়ান বলল আমিও যাব। সেই নিরবেতেও গেল, তে এক কোনায় গেল, উতবা সাহেব তারা এক কোণে গেল। এইভাবে মক্কার বড় বড় কাফের নেতাগণ রাত্রির মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের চতুর্পাশে দাঁড়া অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রইল। তখন তার আলো ছিল না, লাইট ছিল না, অন্ধকারের মধ্যে তার দাঁড়িয়ে রইল। এই অবস্থার মধ্যে যখন তেলাওয়াত শুনতে শুনতে রাত শেষ হয়ে গেল, ফজর গনিয়ে আসলো,
এখন তো একজনের কাছে আরেকজন পরিচয় হয়ে যাবে, মানুষ তাদেরকে দেখতে পাবে, তারা আস্তে আস্তে যাওয়ার জন্য তৈরি হইল। যখন আল্লাহর নবীর ঘরের কিনারা থেকে তারা চলে যেতে শুরু করলো, আবু জেহেল দেখলো আবু সুফিয়ানকে, আবু সুফিয়ান দেখলো উতবা সাহেবাকে, আবু লাহাবকে, একজন একজনকে দেখার পর তারা বলল তোমরা কেন এসেছো? আবু সুফিয়ান বলল তুমি কেন আসছো? আবু সুফিয়ান উতবা সাহেবাকে বলল তুমি কেন আসছো? তারা বলল আপনি কেন আসছেন আগে বলেন। একজন একজনের সাথে কথাবার্তা হল। ঠিক আছে, আবু সুফিয়ান বলল ও আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, আমার মনে হয় এটা মুহাম্মদের কোনো বাণী নয়, এটা একটা ঐশী গ্রন্থ। আমার মনে হয় মুহাম্মদ এটা নিজেও তৈরি করে নাই, মুহাম্মদ নিজে বলে নাই, এটা আরবের কোনো কবির কবিতাও নয়, এটা মহাগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে হয়তো নাজিল হয়েছে, আমরা বিশ্বাস না করতে পারি। একথা বলার পর আবু জেহেল আবু সুফিয়ানকে বলল, আবু সুফিয়ান আপনি মক্কার নেতা, আমার সাথে হাতে হাত ধরে ওয়াদা করেন আজকে আমরা আসছি, কালকে থেকে আমরা কেউ আসবো না। এইভাবে তারা 4-5 জন সবাই একত্রিত হয়ে একজন একজনের সাথে ওয়াদাবদ্ধ হলো। ওয়াদাবদ্ধ হওয়ার পর তারা বাড়িতে চলে গেল। তারপর দিন যখন রাত শুরু হলো, নিশিরাত হলো, আবু জেহেল বলল সবাই তো আমার সাথে ওয়াদা করেছে আজকে কেউ আসবে না, আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি কি করবো, কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান বলল আবু জেহেল তো আমার সাথে ওয়াদা করেছে, আমিও তার সাথে ওয়াদা থেকে আসবে না নিশ্চয়, আজকে আমি শুনবো। এইভাবে তারা একজন একজনকে পাকি দিয়ে আবার সবাই চলে আসলো। চলে আসার পর রাত যখন শেষ হয়ে গেল, ভোরের সময় একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর জিজ্ঞাসা করলো ও আবু সুফিয়ান তুমি কেন আসছো? আবু সুফিয়ান বলল আবু জেহেল পণ্ডিতটাই করো না, পণ্ডিত আমি করো, তুমি তো ওয়াদা করছিলে, তুমি কেন আসছো আগে বলো, তুমি কেন আসছো আগে বলো। একজন একজনের সাথে ঝগড়া হলো। ঠিক আছে, তারা সবাই মিলিত হলো। আমরা সবাই যখন এভাবে মুহাম্মদের কোরআন শরীফের তেলাওয়াত শুনতে চলে আসে, আমরা একটা কাজ করি, এটা আর মক্কার জমিনের মধ্যে আইন করে এটাকে বন্ধ করে দিতে হবে। সবাই পড়েন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে সংসদ ভবন আছে, মক্কার জমিনে তখন সংসদ ভবন ছিল আবু জেহেলের কাছারিঘর, আবু জেহেলের কাছারিঘর। সবাই সেখানে আসলো, আইন পাশ করা হলো। কোরআন শরীফ, মুহাম্মদ যে কোরআন শরীফ তেলাওয়াত করে, এই কোরআন শরীফ কেউ শুনতে পারবে না। কোরআন শরীফের যেখানে আলোচনা হবে সেখানে যাইতে পারবে না। কোরআন শরীফের যেখানে আলোচনা শুধু যাইতে পারবে না, না সেখানে গন্ডগোল করে নিষেধাজ্ঞা দিয়ে ওই আলোচনাকে বন্ধ করে দিতে হবে। এটা তো বাংলাদেশের ব্যাপার নয়, 1400 বছর আগে মক্কা থেকে তো মক্কার জমিনে কি করা হয়েছিল, বন্ধ করা হয়েছে। এখন দেখেন এটাকে আমার মনের কথা, আমার মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে তারা যে মক্কার জমিনের মধ্যে আবু জেহেলের ঘরের মধ্যে সংসদ বানিয়ে সেখানে আইন পাশ করছিল, সেই আইনটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করে কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত উম্মতদেরকে, সমস্ত মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এই কোরআন শরীফের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে। এই আইনটি কাফেরদের সংবিধানে, তারা যে সংবিধান তৈরি করেছে, যে আইন পাশ করেছিল সেই আইন। কেন? তারা বলছিল ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, এই মক্কার মানুষরা তোমরা কোরআন শরীফ শুনবে না, তোমরা কোরআন শরীফ শুনবে না। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, শুধু শুনবে না, যেখানে কোরআন শরীফের আলোচনা হয় এই আলোচনাটা তোমরা ফন্ডুল করে দিবে, ভঙ্গ করে দিবে, বন্ধ করে দিবে, সেখানে গন্ডগোল সৃষ্টি করে দিবে, যাতে মানুষ কোরআন শরীফের আলোচনা শুনতে না পারে, মানুষ যাতে ভালো না হয়, মানুষ যাতে সহি শুদ্ধ না হয়, মানুষ যাতে ইমানদার না হয়, আল্লাহ ভক্ত না হয়, এ থেকে বাঁচানোর জন্য, ফিরানোর জন্য গন্ডগোল সৃষ্টি কোরআনের আলোচনা না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা নিশ্চয় তোমরা বিজয়ী হবে। তাদের এটা হল সংকট। কিন্তু কোরআন শরীফকে স্তব্ধ করে দিয়ে, কোরআন শরীফের মাহফিল বন্ধ করে, কোরআনের আইন দুনিয়া থেকে বন্ধ করে দিয়ে এ পর্যন্ত কাফেররা কি বিজয়ী হতে পেরেছে? হতে পারে নাই। পারে না। এই জন্য দেখেন
মক্কার জমিনে 13 বছরের নবুয়তি জীবন শেষ করে মদিনার জীবনে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করার সাথে সাথে সেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল, সোনালী যুগ সৃষ্টি হয়েছিল, মানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। প্রতিষ্ঠা হয় নাই শুধু আল্লাহর নবীর যুগে নয়, আল্লাহর নবী দুনিয়া থেকে ইন্তেকাল করার পর হযরত আবু বকর সিদ্দিকের যুগ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, খুলাফায়ে রাশিদিন, এই যুগকে স্বর্ণ যুগ বলা হয়, যেগুলো ইসলামের মধ্যে বড় দলিল। সেজন্য আজ বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতা প্রত্যেকটা মুসলমান চায় এই দেশে এই কোরআনের রাজ প্রতিষ্ঠা হোক। কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠা হয় মানুষের অধিকার ফিরিয়ে আসবে, মানুষের অধিকার ফিরে আসলে মানুষ দুনিয়াতে শান্তি থাকবে এবং পরকালীন জীবনে দুজকের শাস্তি থেকে মুক্তি পাওয়ার একটা দলিল প্রমাণ হয়েছে। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আজকে ব্যবসায়ীর কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই কোরআনকে বোঝানোর জন্য আন্তর্জাতিক মুফাসসিরদেরকে এখানে উপস্থিত করেছেন, সেজন্য উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন। সেই জন্য আমি প্রগতিশীল ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ জানাই আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমা আলাইহিল বালাগ।